২০০৫ সালের ৩০ এপ্রিল থেকে ২০০৯ সালের ১ মে পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। দায়িত্ব হস্তান্তরের আগ মুহূর্তে নতুন অর্থমন্ত্রীর জন্য উত্তরাধিকারী নোট রেখে গেলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর্থিক খাত সংস্কারে বেশ কিছু সুপারিশ করলেন তিনি। টিভিএস এক্সপ্লেইনারে জানার চেষ্টা করব উত্তরাধিকারী নোটে কি লিখেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। সঙ্গে আছি তামান্না খন্দকার। উত্তরাধিকারী নোটে সদ্য সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ লিখেছেন, মুদ্রানীতি প্রণয়ন করে বাংলাদেশ ব্যাংক, একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকিও করছে। এতে স্বার্থের সংঘাত সৃষ্টির পাশাপাশি প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহি কমছে। এই দ্বন্দ্বের অবসানে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম থেকে কেন্দ্রীয় ব্যাংকিং কার্যক্রম ছাড়া অন্য কার্যক্রম আলাদা করার পরামর্শ দিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। একই সঙ্গে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ তদারকি করতে আলাদা তদারক সংস্থা চালুর পরামর্শও দিয়েছেন তিনি। উত্তরাধিকার নোটে আরও লিখেছেন, সরকার নীতিগত সম্মতি দিলে এর জন্য একটি ধারণাপত্র তৈরি করতে পারে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নোটে আরও বলা হয়েছে, 10 বছর আগের তুলনায় পুঞ্জীভূত মূল্যস্ফীতি বেড়েছে 111%। সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান রক্ষার্থে তাই নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন দরকার। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দরকার সমন্বিত রাজস্ব মুদ্রানীতি অব্যাহত রাখা। অর্থ বিভাগকে ব্যয় ব্যবস্থাপনায় তথা সরকারি ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে। আর ভর্তুকি ব্যবস্থা যৌক্তিকীকরণ, অপচয় রোধ এবং ব্যয় ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে হবে। উচ্চ সুদ ব্যয় ও সীমিত রাজস্ব প্রবাহের বাস্তবতায় বাজেট বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিক ব্যয় নির্ধারণের পরামর্শ দেওয়া হয় নোটে। বলা হয়, ভর্তুকি যৌক্তিকীকরণ, অপচয় রোধ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে দক্ষতা বৃদ্ধি হবে এই বিভাগের তাৎক্ষণিক কর্মসূচি। নোটে ডক্টর সালেউদ্দিন আহমেদ লিখেছেন, কর ব্যবস্থার সংস্কারে বিদায়ী প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেছেন, দেশে ব্যাপক কর ফাঁকি হচ্ছে। কর অব্যাহতির সংস্কৃতিও ব্যাপক। আয়কর ও ভ্যাট ব্যবস্থার মধ্যে ডিজিটাইজ অপর্যাপ্ত এবং কর আদায় কার্যক্রমে ন্যায্যতা, জবাবদিহি ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। সদ্য বিদায়ী অর্থ উপদেষ্টার উত্তরাধিকারী নোটে বলা হয়েছে, সামষ্টিক স্থিতিশীলতা, রাজস্ব আদায় জোরদার, ব্যাংক খাত সংস্কার ও উন্নয়ন সহায়তার কার্যকর ব্যবহারে সমন্বিত কৌশল নতুন সরকারের অগ্রাধিকার বিষয় হওয়া উচিত। সমষ্টিকে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় তাৎক্ষণিক অগ্রাধিকার হিসেবে রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, বাজার ভিত্তিক বিনিময় হার অব্যাহত রাখা, উচ্চ অগ্রাধিকার উন্নয়ন প্রকল্পে মনোযোগ দেওয়া এবং উচ্চ সুদের ঋণ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডি এর ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ রয়েছে এই উত্তরাধিকারী নোটে। এছাড়া আলাদা ব্যাংক রেগুলেশন কর্তৃপক্ষ, আমানত সুরক্ষা কর্পোরেশন, ইসলামী ব্যাংকিং এর জন্য আলাদা আইন প্রণয়ন সহ নানা পরামর্শ দেওয়া হয়েছে এতে।